ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করব। সুবহানাল্লাহ বলে। তাহলে মুমিনের 5 নাম্বার গুণ যে মুমিন আল্লাহর দেওয়া যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্পদ আমার ছিল না, আল্লাহ আমাকে দিয়েছেন। আবার একটা সময় থাকবে এই সম্পদ আমার থাকবে না, কারণ মানুষের সারা জীবন দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না। একদিন মানুষের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। দুনিয়াতে আমরা কেউ থাকবো না। বাবা ছিল, বাবা চলে গেছে, দাদা ছিল, দাদা চলে গেছে, ভাই চলে গেছে, একদিন আমিও দুনিয়া থেকে চলে যাবে। আমার সম্পদ এটা আমার নয়। যদি আপনার থাকতো তাহলে আপনি মৃত্যুর পরে আপনার সন্তান কিভাবে মালিক হয়? এই সম্পদ আমার না, এই সম্পদ দুনিয়াতে সম্পদ থাকবে কিন্তু আমি থাকবো না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে শোনো, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কাজে আসবে না, ওই দিন আসার পূর্বে তুমি তোমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করো। দুনিয়াতে 2টা জিনিস যে পেল সে দুনিয়ার সবচেয়ে নিয়ামত পেল। একটা হলো আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়া আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, এটা দুনিয়ার একটা সৌন্দর্য যে মানুষের সম্পদ থাকবে আর মানুষের সন্তান থাকবে। আবার এই সম্পদ আমার আপনার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমাদের সম্পদ, আমাদের সন্তান, এগুলো আমাদের জন্য পরীক্ষা। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করতে পারে। এমন সম্পদ অর্জন করা যাবে না যে সম্পদ আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। এমন সম্পদ অর্জন করতে হবে যে সম্পদ আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আবার আল্লাহ মানুষকে সম্পদ না দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যে সম্পদ না পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আবার সম্পদ দেওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। এটা আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। তো বলেন, আল্লাহর দেওয়া সম্পদ যেটার মালিক আমি ছিলাম না, সেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, দান করার দরকার আছে না নাই? এমন সম্পদ অর্জন করতে হবে যেটা আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। কত টাকা আমরা, কত ভাই খরচ